Good evening, everyone. Shubham Kundu this side, and today's my topic is scientific research. তো আজকে আমার ক্লাসের টপিক হলো সায়েন্টিফিক রিসার্চ। সো ফার্স্ট we need to understand what is research. রিসার্চের প্রতিশব্দ কি? ইংরেজিতে গবেষণার প্রতিশব্দ হলো রিসার্চ, অর্থাৎ রি প্লাস সার্চ অর্থ অনুসন্ধান। ওকে বাংলায় আমরা তাকে বলি পুনরুদ্ধার করা বা পুনরুসন্ধান করা। আমরা নতুন কোনো একটা জিনিসকে সন্ধান করা। তো হোয়াট ইজ সায়েন্টিফিক রিসার্চ? সায়েন্টিফিক রিসার্চ বলতে আমরা কি বুঝে থাকি? যে ইট ইজ এসেন্সিয়ালি refers to the systematic and rigorous investigation of scientific phenomena, often involving experimentation, data analysis, and development of theories. আমরা বৈজ্ঞানিক যে এক্সপেরিমেন্টেশন গুলো রয়েছে তার মাধ্যমে তার ডেটা অ্যানালাইসিস করে আলোচনা করে তার মাধ্যমে থিওরি কিছু তৈরি করা, নতুন কিছু বৈজ্ঞানিক অনুসন্ধান বা বৈজ্ঞানিক গবেষণার কাজে লাগার মতো কোনো নতুন পদ্ধতি অনুসন্ধান করা এই সায়েন্টিফিক রিসার্চ বলে। এবার আবার আমরা যদি পরবর্তী স্লাইডে দেখি, in modern world, in modern time, you can see that various technological advancement are happened right now. অনেকগুলো ফিল্ডে, আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হোক, মেডিসিন ক্ষেত্রে হোক, টেক ফিল্ডে হোক, আইটি সেক্টরে হোক, মেডিকেল সায়েন্সে হোক, ধীরে ধীরে আমাদের পৃথিবীর সাথে সাথে ভারতবর্ষ নতুন নতুন সায়েন্টিফিক এরাতে এগিয়ে চলেছে। তার কিছুগুলো উদাহরণ সমেত আমরা দেখতে পারি। যেমন ইন মেডিসিন ফিল্ড লাইক নিউক্লিয়ার ফিজিক্স, রিলেটিভিটি, ইনফরমেশন টেকনোলজি, গ্যাজেটস, টেক্স, automobiles, power plants, pharmacology, or any other medical science field, we are moving towards new generation or new invention of ideas, new invention of modern antiquities and other factors as well. ওকে, মানে আমরা ধীরে ধীরে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে আমাদের নতুন সমাজ, নতুন যে ছাত্র সমাজ, সেই দিকে আমরা এগিয়ে চলেছি। ভবিষ্যতে আমরা এটার আরো অ্যাডভান্সমেন্ট দেখে থাকবো। So now in this class you can see some examples of recent scientific innovations, recent scientific zones of innovations from different fields of studies. First, in next slide, পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পারি solar power. Solar power now is a very trending topic. It starts from, এটা আমাদের শুরু হয়েছিল 1839 সালের এডমন্ড ব্যাকরুয়েল বলে একজন সায়েন্টিস্ট developed this from France. He developed this idea of photovoltaic effect. From those effects, it will enhanced, or later in 1954 developed solar panel or solar power. So it's converted the system of the lenses of mirror and tracking system to focus a large area of sunlight into a small beam and generate electricity from those. তো এই প্যানেল থেকে আমরা যে সান রেজটা পেয়ে থাকি, সান রেজটা আমরা কনজিউম করে থাকি, তার যে ইলেকট্রন সেল সেটাই ইউজ করে আমরা লাইট জেনারেট করি বা ইলেকট্রিসিটি জেনারেট করি সূর্যের আলো থেকে।
This is one of the major invention in this field. Okay, and another very major inventional or very major discoveries in terms of other scientific zones or technological domain. You can see other areas of technological domain are artificial intelligence. Nowadays, AI is a major segment of scientific domain where we can get different kind of ideas, where we are getting or using some technological advancement throughout our student or zone. আমাদের সবারকার হাতেই এখন স্মার্টফোন, সবারকার হাতেই আমাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে। আমরা এআই কে ব্যবহার করে আমাদের যে দৈনন্দিন যে পড়াশুনো সেটাকে এগিয়ে নিয়ে যাই বা সেটাকে ইট ইস ডেভেলপড বাই জন ম্যাকার্থি in 1956, who is also known as father of artificial intelligence, and later it is now some parts of other inventions are also called, like chat gpt is there, or other machine learning or machine invention are there. So in computer science or an intelligent model or machine learning nowadays maximize growth rate or growth chart to success of different management unit. আমাদের ম্যানেজমেন্ট ইউনিটের মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে এখন অনেকটাই এগিয়ে রেখেছি। আর কিছু জনের রিসার্চ সম্পর্কে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান ক্যাচ সাম জবস অলসো ইন মডার্ন এরা। মডার্ন এরার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আসার ফলে যে কর্মক্ষেত্রে যে ব্যাঘাত, কর্মক্ষেত্রেও অনেক ব্যাঘাত আমরা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রেও মানুষজনের রেপ্লিকেশন হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হচ্ছে ইন রিসেন্ট ডেজ। সো দ্যাটস মাই টুডেজ লেকচার। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।